नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम व रफ़अना लका ज़िक्रक सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम। উপস্থিত আজকের মজলিসের শ্রোতা ইসলাম দরদি সুন্নি মুসলমান, আজকেও অন্য দিনের ন্যায় হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত উনার লিখিত নাত শরীফ আপনাদের সম্মুখে শোনাবো। হুজুর আলা হযরত এত বড় আশিক রাসূল ছিলেন যে তিনি নাত লিখবেন কিভাবে, নাত কার লিখবেন? রাসূলুল্লাহ, যার শানকে আল্লাহ বাড়িয়েছেন রব্বুল আলামিন। তিনি বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, হে হাবিব আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি সবচেয়ে উচ্চ করেছি। তাহলে সবচেয়ে উচ্চ শ্রেষ্ঠতর ব্যক্তির প্রশংসা আলা হযরত করবেন কিভাবে? কলম দিয়ে, সাধারণ কলম দিয়ে না, সাধারণ কাগজ দিয়ে না। আলা হযরত এই নাতের মধ্যে তিনি উল্লেখ করছেন যে আমি কি কলম দিয়ে হুজুরের শান লিখতে চাই। তো তিনি বলছেন যে তুবা মে जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख मांगू नाते नबी लिखने को रूहे कुदुस से ऐसी शाख। তুবা মানে জান্নাতের একটা গাছ, যে গাছের ফল মানে বিভিন্ন ধরনের টেস্টের মজাদার ফল হবে, মজাদার ফল। আর যার আপনার বিভিন্ন ধরনের ফুল মানে সুগন্ধ একদম ময় ফুলে ভরপুর, সেই তুবা গাছের সবচেয়ে উঁচু যে ডাল, সবচেয়ে বুলন্দ ডাল, সেই ডালের সবচেয়ে সুন্দর যেটা, খালি সবই তো সুন্দর, কিন্তু সুন্দর থেকে সুন্দর তর যেটা ডাল, সেই ডাল দিয়ে আমি রাসূলুল্লাহর তারিফ করতে চাই। তাহলে বুঝতে পারছেন যে জান্নাতি দ্বারা তুবা, সেই তুবার মধ্যে আবার সবচেয়ে উঁচু ডাল, সেই উঁচু ডালের মধ্যে আবার যা আপনার সোজা ডাল, সেই ডাল দিয়ে রাসূলুল্লাহর প্রশংসা। কারণ যে রাসূল হচ্ছেন মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যিনি, তার প্রশংসা তিনি করবেন। তাই তিনি বলছেন তুবা মে जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख मांगो नात नबी लिखने को रूह कुदुस से ऐसी शान। কার কাছে চাইবো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, রূহুল কুদুস মানে জিবরাইল আলাইহিস সালামের কাছে চাইবো যে জিবরাইল ওই জান্নাতের ওই দরখতের ওই ডাল আমাকে দিয়ে দাও, যার দ্বারা আমি নবী মুস্তাফার প্রশংসা করব। তারপরে কি লিখছেন দেখুন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পরিচয় তিনি দিচ্ছেন, রাসূল পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের পরিচয় দিচ্ছেন, হযরতে ফাতেমাতুজ জাহরার পরিচয় দিচ্ছেন, ইমাম হাসান ইমাম হুসাইনের পরিচয় দিচ্ছেন, আর সাহাবী রাসূলদের পরিচয় দিচ্ছেন। কিভাবে? মাওলা গুলবান रहमत जहरा सिबताइन उसकी कलिया फूल सिद्दीक ও ফারুক ও উসমান ও হায়দার हर एक उसकी शाख। কি বলছেন আল্লাহ? তিনি বলছেন যে মাওলা গুলবান, গুলবান মানে হচ্ছে আপনার গোলাপের, যেটা আপনার চারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি গোলাপের চারার মতো বলছেন, গোলাপের চারার নাই। রাসূলের পাককে যদি গোলাপের চারা ধরা হয়, তো জাহরা, হযরতে ফাতেমা জাহরা তিনি কে? তিনি হচ্ছেন ওই চারার যেন মানে কলিয়া। কলিয়া বলতে কি সে আপনার ডাল ছোট ছোট আপনার ফুলের চেয়ে থাকে, সেই কলি, তিনি হচ্ছেন সেখানকার কালি। আর হযরতে সিবতাইন ইমাম হাসান ইমাম হুসাইনকে বলা হয়েছে যে সিবতাইন তারা যেন সেই গোলাপের পর্দার ফুল হচ্ছেন হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন। কত সুন্দর তিনি বর্ণনা দিচ্ছেন। আর সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার এরা যেন ওই গাছের একটা আলাদা আলাদা করে শাখ, আলাদা আলাদা একটা ডাল। কত সুন্দর তিনি লিখছেন দেখুন, মাওলা গুলবুন রহমত জহরা সিবতাইন উসকি কলিয়া ফুল मौला गुलबुन रहमत जहरा सिबतैन उसकी कलिया फूल सिद्दीक फारूक उस्मान हैदर हार के उसकी शान। तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख
मांगो नात नबी लिखने को रूह कुदुस से ऐसी शाख। এরপর দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওনার কদ মুবারক, ওনার চেহারা মুবারক, ওনার জুলফ মুবারক, ওনার আপনার চোখ মুবারকের বর্ণনা কত সুন্দর আল্লাহ হযরত দিচ্ছেন। দেখুন বলছেন শাখে কামাতে শাহ মে জুলফ ও চশম রুখসার লাব মে। শাখে কামাত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপনার কাদ মুবারক, ওনার আকৃতি মুবারক, শাহ মে জুলফ, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুলফ মুবারক মানে চুল শরীফের বর্ণনা তিনি দিচ্ছেন। হ্যাঁ, চশম ওনার চোখ, চশম মানে চোখ মুবারক, রুখসার মানে গাল, লাবু মানে ঠোঁট, বর্ণনা দিচ্ছেন যে যেন ওনার আপনার কি এই যে যেগুলো জুলফ মুবারক, চুল মুবারক, সেগুলো যেন সুম্বুল, সুম্বুল মানে একটা ঘাস, যে ঘাসটা অত্যন্ত সুগন্ধময় ঘাস, যে ঘাস আপনার এত সুগন্ধ যে কোনো জায়গায় হয়ে গেলে কয়েক মানে দূর থেকে আপনার মিটার দূর থেকে তার সুগন্ধ পাওয়া যায়, ওটাকে সুম্বুল ঘাস বলা হয়। তো হযরত আলা হযরত তিনি বলছেন যে রাসূল পাকের আপনার জুলফ মুবারক, ওনার চুল শরীফ, ওনার চুল মুবারক যেন সুম্বুল ঘাসের নাই, যে ওনার জুলফ মুবারকের পাশে সকলে মুআত্তার হয়ে যেত। রাসূল পাকের চুল শরীফকে যারাই পার্শ্ববর্তী এলাকায় বসতো তারা কিন্তু ওই যেমন সুম্বুল ঘাসের সুগন্ধে সবাই মত্ত হয়ে যায়, রাসূল পাকের জুলফ শরীফের খুশবুতে মত্ত তারা হয়ে যেত। তারপর কি বলছেন যে চশম, রাসূল পাকের আপনার চোখ মুবারকের বর্ণনা তিনি দিচ্ছেন যে নার্গিস, নার্গিস বলতে আপনার একটা চোখের মতো সুন্দর একটা ফুল হয় যাকে নার্গিস ফুল বলা হয়। তো বলছে ওনার চুল যেমন সেই নার্গিস ফুলের মতো, আর রুখসা ওনার গাল মুবারক কেমন, ওনার গাল মুবারক বলছে গুল যেন ফুলের মতো, আর ওনার লাব মুবারক, ঠোঁট মুবারক হচ্ছেন পাংখাড়িয়া, পাংখাড়িয়া মানে আপনার এই ফুলের তলায় যে পাতাগুলো থাকে দেখবেন পাপড়ি, সেই পাপড়ি নাই, যেমন পাপড়ির মধ্যে সুগন্ধ হয়, তো রাসূল পাক যখন লাব মুবারক খুলে দেন যেন সুগন্ধ বেরিয়ে চলে আসে। তো কেমন বর্ণনা আল্লাহ হযরত করছেন দেখুন রাসূল পাকের শানে, যে রাসূল পাকের শানকে আল্লাহ বাড়িয়েছেন, আর আমরা যদি বর্ণনা করি আলহামদুলিল্লাহ আল্লাহ হযরত তিনি প্রমাণ করে দিচ্ছেন যে সুন্নির পরিচয় এটাই যে তুমি যত পারবে রাসূল পাকের তারিফ তোমরা করতে শুরু করো, তোমরা তারিফ করো। আল্লাহ হযরত এখানে লিখছেন শাখে কামত শাহ মে जुल्फ चश्मो रुखसार लब है सुम्बुल नरगिस गुल पंखड़िया कुदरत की क्या फूलिशान सुम्बुल नरगिस गुल पंखड़िया कुदरत की क्या फूलिशान तूबा में जो सबसे ऊंची नाजुक सी भी निकली शाख मांगो नात नबी लिखने को रूहे कुदुस से ऐसी शाख। এরপরে আলা হযরত তাহলে প্রথমে বর্ণনা দিলেন যে রাসূল পাকের তারিখ লেখার জন্য জান্নাতের তুবা দরখতের উঁচু টাহনি, উঁচু ডালের মধ্যে সোজা ডাল, সেটা আমাকে দাও হে রুহুল কুদুস, রাসূলের নাম আমি লিখবো। তারপরে তিনি সেরে তিনি কি লিখলেন যে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন গোলাপের পওদা আর ওনার ফুল, ওনার ফল, এখানে সাহাবী রাসূল এবং ডাল দেখে ওনার আলে বায়াতের কথা বর্ণনা করা হয়েছে। তারপর রাসূল পাকের চেহারার বর্ণনা, রাসূল পাকের আপনার চোখ মুবারকের বর্ণনা, রাসূল পাকের জুলফ শরীফের বর্ণনা তিনি করছেন। এরপরে তিনি আল্লাহ হযরত দোয়া আই কালিমাত কেমন বলছে দেখুন যে আপনি ইন বাগো কা সদকা ও রহমত কা পানি দে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যে বাগানের বর্ণনা তখন আপনারা শুনলেন, এই বাগানের সদকা যে সেখান থেকে একটু পানি আমাকে দেন, সেই বাগানের পানি আমাকে দেন, সেই বাগান থেকে যে পানি নির্গত হয়ে আসছে সেই পানি একটু আমাকে দেন। সেই পানিতে কি হবে জিসসে নখলে দিল মে হো पैदा প্যারে তেরি ভিলা কি শাখ, যার দ্বারা আমার এই শুষ্ক অন্তরে যেন আপনার মোহাব্বত পয়দা হয়ে যায়, আমার শুষ্ক দিলে ওই পানি পাওয়ার পর যেন আপনার প্রেমে ভরপুর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলছেন আপনি इन बागों का सदका वो रहमत का पानी दे अपने इन बागों का सदका वो रहमत का पानी दे जिससे नखले दिल में हो पैदा
प्यारे न प्यारे तेरी विला की शान, जिससे नखले दिल में हो पैदा, प्यारे तेरी विला की शान। तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख, मांगू नात नबी लिखने को रूह कुदुस से ऐसी साख। এরপরে আলা হযরত তিনি বলছেন আপনার যে ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মুবারকে যখন আমি ইয়াদ করি, যখন স্মরণ করি, রাসূল পাক ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা যখন স্মরণ আমি করি, আর কি করি, মানে আপনার চেহারা স্মরণ করতে করতে আমি যেন একটা অন্য কিছু মজা আমি পেয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল তড়পে যায় আপনার যখন ইয়াদ আমি করি। হ্যাঁ, আপনার আমার দিল তড়পতে থাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি বলছেন যে বন মে রোয়া আই বাহার, আর যখন আপনার ইয়াদে আমি কাঁদতে থাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন একটা আলাদা জোয়ার আমি পেয়ে যাই, একটা জোশ আমি পেয়ে যাই, একটা ছোঁয়া আমি পেয়ে যাই, একটা রোশনি আমি পেয়ে যাই, যার দ্বারা কি হয় যে যার দ্বারা আমার এই শুষ্ক কলি, আমার দিল যেন ভরপুর হয়ে যায় মহব্বতে। তার আলাদা ধরনের একটা স্বাদ আমি পেয়ে যাই, আলাদা ধরনের আমি একটা টেস্ট একটা পেয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ইয়াদ যেন আমার মধ্যে সবসময় থাকে। এইভাবে তিনি বর্ণনা করছেন। দেখুন কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রুখের আপনার চেহারা যখন আমি ইয়াদ করি, তখন এমন তরপাই আর এমন কাঁদি যে রহমতে ইলাহি যেন আমার উপরে এসে পড়ে যায়। রহমতে ইলাহি দ্বারা যেন আমি নিজেকে একদম আনন্দে উপভোগ করতে থাকি, রহমতে ইলাহি যেন আমার উপরে চলে এসে পড়ে। আর কি হয় কে রহমতে ইলাহি আসার পর আমার আর জঙ্গলের মধ্যে, আমার এই জঙ্গলের মধ্যে যেন মঙ্গল হয়ে যায়, আমার জঙ্গল যেন মঙ্গল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যেন ভরপুর মোহাব্বত যেন আমার অন্তরে থাকে। তাই কি বলছেন, ইয়াদে রুখ মে আহে করকে বন মে রোয়া আই বাহার, ঝুমে নসিমে নিসা বরসা কলিয়া চটকি महकी শাক। মানে এখানে উর্দু ফারসি সমস্ত লফজ আলা হযরত নিয়ে এসেছেন। ইয়েসু তিনি বর্ণনা করতে চাইছেন যে আপনার ইয়াদের জন্য, আপনার স্মরণে যখন আমি তরফাই, যখন কাঁদি, তখন দেখি যে রহমতে ইলাহি আমার উপরে এসে পতিত হয়। আলহামদুলিল্লাহ, তখন একটা স্বাদ আমি অনুভব করে থাকি। আর সত্যি মুমিন মুসলমান যদি তার আকাকে, আমরা যদি রাসূলুল্লাহ আমরা ইয়াদ করি, আলহামদুলিল্লাহ সঠিক দিলের প্রয়োজন রয়েছে। অন্তর থেকে যদি আমরা রাসূলের পাককে ইয়াদ করি, আপনারও এই দিল আলহামদুলিল্লাহ চমকে যাবে, রাসূল পাকের দিদার নসিব আপনার হয়ে যাবে, রাসূল পাকের ওসিলায় আপনার জিন্দেগির সমস্ত মোড় পরিবর্তন ঘটে যাবে। তো আলা হযরত তিনি কত সময় লিখছেন, यादे रुख में आहे करके बन में रोया आई बहार, यादे रुख में आहे करके बन में रोया आई बहार, झूम नसीमे नीसा बरसा कलिया चटकी महकी शाख, झूम नसीम नीसा बरसा कलिया चटकी महकी शाख, तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख, मांगू नात नबी लिखने को रूह कुदुस से ऐसी शाख। এরপর দেখুন আলা হযরত আজিম মারতাজ মজদুদ্দিন শেষ ছন্দেতে তিনি নিজের প্রিয় মুর্শিদের ইয়াদ করছেন। আর নিজের পীরের মুর্শিদের ইয়াদ করা, এটা হচ্ছে বুজুর্গান দ্বীনের সুন্নাত। তো তিনি ওনার প্রিয় মুর্শিদ মারহাম মুত্তাহারাতে আলহামদুলিল্লাহ ওখানে একই ছাদের তলায় 100 উপরে ওলির মাজার সেখানে রয়েছে আলা হযরতের প্রিয় মুর্শিদের এলাকা। ইনশাআল্লাহ কখন আল্লাহ তৌফিক দিলে আপনারাও সকলে যাবেন, সেখানে হাজির দিবেন। আলা হযরতের প্রিয় মুর্শিদ যেখানে আরাম করছেন, সেই জায়গা আপনার কতই না সুন্দর, ওখানে যাওয়ার পরেই বুঝতে পারা যাবে। তো আলা হযরত তিনি তার প্রিয় মুর্শিদকে ডাকছেন। দেখুন, বিপদে পীর মুর্শিদকে ডাকা আলা হযরত আমাদেরকে প্রমাণ করে দিচ্ছেন যে এটা বুজুর্গানা দ্বীনের সুন্নাত। তোমরা যখন বিপদে পড়বে, তোমার পীর মুর্শিদকে তোমরা রাখতে শুরু করবে, তোমার পীর মুর্শিদকে রাখতে শুরু করবে। আজ অনেক লোক বলে যে আল্লাহর ওলিদের মাদদ নেওয়া চলে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া চলে না, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা হচ্ছে বাতিল খেয়ালাত। কিন্তু সঠিক খেয়ালাত এটাই যে আপনি বিপদে আপদে নিজের পীর মুর্শিদকে ডাকুন, বিপদে আপদে গাউসে আজমকে ডাকুন, বিপদে আপদে রাসূলুল্লাহকে ডাকুন, তো আপনার বিপদ মুক্ত হয়ে যায়।
যায়। আপনার ইমাম বুখারীর লেখা একটা কিতাব, যে কিতাবের মধ্যে আদবুল মুফরাদ কিতাবের নাম, যে কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি লিখছেন, ওই কিতাবের মধ্যে ইমাম বুখারী তিনি লিখছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার পা একবার ভেঙে কোন রকম পায়ের মধ্যে কোনো ব্যথা হচ্ছিল, তো উনি কারোর কাছে গেলেন, তো তিনি বললেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তির নামকে ডাকো, প্রিয় ব্যক্তিকে ডাকো, তোমার ব্যথা চলে যাবে। তো সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছিলেন ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছিলেন। তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, সমস্ত সাহাবীদের আকীদা। অতএব আলা হযরত আমাদেরকে এখানে প্রমাণ করে দিচ্ছেন যে আলে আহমদ খুদ বিয়াদি ইয়া সাইয়্যিদি হামজা কুন মাদাদি। আলে আহমদ আলে রাসূল ওনাকে বলছেন যে ইয়া আলে রাসূল, হে আলে রাসূল খুদ বিয়াদি, আপনি আমার হাতকে ধরুন, আপনি আমার হাতটাকে ধরুন, আপনি আমাকে উদ্ধার করুন। ইয়া সাইয়্যিদি হামজা কুন মাদাদি, হে হামজা আপনি আমাকে মদদ করুন, মদদ করুন। ওয়াক্তে খাজানে উমর রাজা আহো বর্গে হুদা সে না আরিশা, এমনটা যেন না হয়ে যায় যে আমি দুনিয়া থেকে যখন যাব আমার সব বরবাদ হয়ে যাচ্ছে, এইটা যেন না হয়। তার জন্যই হে পীর মুর্শিদ আপনি আমাকে হাত ধরুন, আমাকে বাঁচান, আপনি আমাকে মাদাদ করুন। দেখুন কত সুন্দর। তাহলে পীর মুর্শিদের আপনার দোহাই দিন, রাত্রিবেলাতে আমার একটা টাইম আপনি করলেন, তাসাউফের শেখ বলা হয় যে আপনি উজু করে নিজের পীর মুর্শিদের স্মরণ করুন। দেখুন এইভাবে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 7 দিন করবেন, দেখুন নিজের পীর মুর্শিদের দিদার আপনি পেয়ে যাবেন এবং তার নসিহত আপনি পেয়ে যাবেন। তাহলে তাসাউফের শেখ আমাদের প্রত্যেকটি সাজরায় লেখা আছে, দেখবেন যে পীর মুর্শিদকে কিভাবে তাসাউফ করতে হবে, তাহলে তবেই তো আপনি খাঁটি মুরিদ হতে পারবেন আর ওই পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন। তো আলা হযরত তিনি বলছেন যে আলে আহমদ খুজ বিয়াদি ইয়া সাইয়্যিদ হামজা কুন মাদাদি ওয়াক্তে খাজানে উমর রাজা হর বর্গে হুদা সে না আরিশা। তো তিনি বলছেন যে যেন মৃত্যু ইন্তেকালের সময় যেমন এটা যেন না হয়ে যায় যে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে, এটা যেন না হয়, আপনি আমাকে মাদাদ করুন, আপনি আমাদেরকে সহযোগিতা করুন। তাই কত সুন্দর লিখছে দেখুন। আলে আহমদ খুজ বিয়াদি ইয়া সাইয়্যিদ হামজা কুন মাদাদি, আলে আহমদ খুজ বিয়াদি ইয়া সাইয়্যিদ হামজা কুন মাদাদি ওয়াক্তে খাজানে উমর রাজা হো বর্গে হুদা সে না আরিশা, ওয়াক্তে খাজানে उम्र रजा हो बरग हुदा से न आरिशा, तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख, मांगू नात नबी लिखने को रूह कुदूस से ऐसी शाख। अल्लाहुम्मा